হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য নিয়েছি আরেকটা নতুন মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। আর এদিকে গ্যাস এসেছিলো, তো গ্যাসটা উপরে তুলে দিয়েছে, মানে আমাদের ঘরে তুলে দিয়েছিল যেই দাদা গ্যাস দেয় আর কি। তো সেই দাদা গ্যাস দিয়ে চলে গেছে আর আমি দিয়ে সিলিন্ডারটা নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এইভাবে আজকে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসছে। আজকে হয়েছে কি বলো তো, মেয়েকে স্কুলে আনতে গেছি, এদিকে বাড়িতে লতি বসিয়ে গেছিলাম। মানে তখন স্কুলে যে আনতে গেছে তখন মনে পড়েছে, সঙ্গে সঙ্গে শাশুড়িমাকে ফোন করে বলেছি। আর শাশুড়িমা অফ করে দিয়েছে, মানে গ্যাস জ্বালানো ছিল। তো কি বলো তো, এত তাড়াহুড়ো, তার মধ্যে গ্যাসের ওই দাদাটা এসেছিলো, আরও তালে বলে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে আনতে গেছিলাম আর ভুলে গেছিলাম গ্যাস ধরানো ছিল যে। তো চলো, মেয়েকে এদিকে নিয়ে চলে এসেছি, ড্রেস খোলাও হয়ে গেছে। এবার একটু দেখে নেবো কী কী লিখিয়েছে, সেগুলো দেখার পরে তারপরে মেয়েকে খাওয়াবো। তো এখন ওদের স্কুলে এত চাপ দিচ্ছে, মানে এইটুখানি বাচ্চা যে কীভাবে মনে রাখছে আমি নিজেই ভেবে এক এক সময় পাগল হয়ে যাই। তো আমরা সেই সমস্ত মুখস্থ করতে করতে, মানে ওদের পড়াতে তো আমাদেরও মুখস্থ হয়ে যায়। তো ওদের কীভাবে পড়াবো সেই চিন্তাটা করলে আমাদেরই নিজেদের মাথা খারাপ হয়ে যায়। তো দেখো, আগে প্রতিদিন স্কুল থেকে খাতা নিয়ে আসে, যখন স্কুল থেকে লিখে তখনই প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু দিতে থাকে। আর নতুন নতুন সেইগুলো শেখাতে আমাদেরই, মানে আমরাই হাঁপিয়ে যাই। তো ওরা তো শিখতে গেলে ওদের তো মানে কী যে কষ্ট হচ্ছে সেটা আমরাই একমাত্র বুঝতে পারছি, গার্জিয়ান আর মানে টিচাররা। তো যাই হোক, শিখতে তো হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো, আমি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমরা দিয়ে। ডাল তো সিদ্ধ হয়ে গেছিলো আগে, আর আমরা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে, তারপরে সোমবার দেবো। তো এদিকে সকালবেলা মেয়েকে খাওয়াবো, আমি একটুখানি খাবো। তো আগের দিনে একটু তরকারি ছিল আর পেঁয়াজ লঙ্কা একটু শশা নিয়ে নিয়েছি। ওকে লঙ্কা দিব না, আমি শশা দিয়ে পেঁয়াজ দিই। আর পেঁয়াজ শশা হলে আর একটু তরকারি কোনোরকম হলে, ঝাল ছাড়া তরকারি হলে তাহলে ওর হয়ে যায়। তো আর একটু ভাত লাগবে, মানে সকালবেলা স্কুল থেকে এসে যদি ভাত পায় তাহলে ভালো। এমনি ছাতু ফাতু খেতে দিলে না খুব রাগ করে আর কি, খেতে চায় না, বায়না করে। তো বাচ্চা মানুষ তো একটু ভাতটাও বেশি ভালো খায়। তো যাই হোক, ওকে স্কুল থেকে আসার পরে ভাত দিয়েছি, ও খুব খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর ওর সাথে সাথে আমি একটুখানি খেয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার মা রেখেছিল মাছ, ভোলা মাছ, অনেকগুলো ভোলা মাছ রেখেছিলো, ছোটো ছোটো সাইজের। খুব ছোটোও না খুব বড়ও না, একদম মানে কি বলবো, মিডিয়াম সাইজের ভোলা মাছ রেখেছিল আমার কাছে। আমি কি বলো তো, এর থেকে বড় বড় ভোলা মাছ খেয়েছি তো, মানে কিনে। তো এই জন্য এইগুলো মানে কি একদম ছোটো ছোটো লাগছিলো। এই প্রথম মানে এত ছোটো ছোটো অনেকগুলো মাছ একবারে কাটলাম, আর অনেকটা টাইম লেগে গেছিলো। তো মা বললো যে অনেকক্ষণ টাইম লেগে গেছে তোমার কাটতে, তাহলে আমি মাছটা করি, তুমি এদিকে ডাল সম্বার দাও আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নাও। তো আমি ভালোই হলো যে মা মাছটা করে নেবে, এদিকে মা মাছটা করে নেবে আর আমি করে নেবো হচ্ছে এদিকে ডাল সম্বার দিয়ে নেবো। আর তো মানে ওর আন্টি পড়াতে এসেছিলো, তো একটু পাঁপড় ভেজেছিলাম, সাবুর পাঁপড়। তো আন্টিকে মানে প্রত্যেকবার রথের পরে যখন পড়াতে আসে, তো একটু পাঁপড় ভাজা করে দিই। তো দুদিন ধরে দেওয়া হচ্ছিল না, তো এই জন্য আজকে ভাবলাম না, পাঁপড় ভাজা করে মাকেও একটু দিয়েছি, আমিও খেয়েছি আর আন্টিকেও দিয়েছি। আর তার সাথে অন্যা তো বায়না আছেই। দেখো, ঘেমে একদম স্নান হয়ে গেছে, তার মধ্যে সাবুর পাঁপড় খেতে তো খুবই ভালো লাগছিলো। তো চলো, খাওয়া দাওয়া একটুখানি খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি একদম দুপুরবেলা। তো এবারে বাবুকে মাছ দিয়ে আর লতি দিয়ে, মা করেছিল ওদিকে লতিটা তো বলেছিলাম ভাপ দিতে বসিয়ে গিয়ে স্কুলে চলে গেছিলাম। তো সেই একটু লতিটা না একটু টাইপের, মানে কি বলবো, শক্ত শক্ত করি, কিন্তু আজকে একটু নরম হয়ে গেছিলো। এই জন্য কোনো ব্যাপার না, আমরা সবাই ঘরের লোকই, তো অসুবিধা নেই। তো খেয়ে নিয়েছি। এদিকে দেখো মেয়েকে খাওয়াতে বসেছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে পুজো দিয়েও চলে এসেছি ওপর থেকে। আর এই দেখো কী অবস্থা, দুই ঘরের বিছানা একদম ওলট পালট হয়ে রয়েছে। তো দেখো আমার মানে মুখটাও ওলট পালট হয়ে রয়েছে, কীরকম পাগলি পাগলি লাগছে। তো ঘরে সেরকম পাগলি পাগলি হয়েই থাকি সারাক্ষণ, কোনো রকম সাজাগোজা হলে একমাত্র ঘুরতে যাওয়ার সময় হয়। তো দেখো, ঘরের বিছানাটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর এদিকে অন্না পড়তে বসবে, আর ওর বই খাতা সব সামনে গুছিয়ে রেখেছি। এদিকে আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটু রেডি হয়ে গেছি, দেখো কীরকম লাগছে আমাকে বলো। আমি একদম সচরাচর এরকম করি না, চুলটুল আসছে, পাগলির মতন থাকি সারাক্ষণ। তো তারপরে দেখো, অন্নাকে পড়তে বসি, আমার মাথাটা খুব যন্ত্রণা করছিলো, তো অন্না একটু মাথাটা টিপে দিচ্ছিল আর একটু আদর টাদর করছিলাম। তো তারপরে অন্নাকে খাওয়াতে বসেছিলাম। আর খাওয়ানোর পরে আমাদের পাশের বাড়িতে এক কাকি আছে, তো ওই কাকি বিপত্তারিণী পুজো করে, তো সেই জন্য উপবাস করেছিল। তো রাতেবেলা লুচি করেছিল, লুচি সব তরকারি, ঘুগনি, আলুর দম, সিমুই, সেগুলো সব দিয়েছিল। তো সেইগুলো একটুখানি সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে আর ভিডিওটা বেশি বড় করিনি, মানে রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। নিয়ে আসছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও, অপেক্ষা করো। তো আজকের মতন টাটা, বাই বাই।